রক্তাল্পতার পেশেন্টের রান্না বান্না, খাওয়া দাওয়া, রান্নাঘরের পরিবেশ, খাবারের পরিবেশ বা খাবার কেমন হওয়া উচিত, এই বিষয়টা সম্পর্কে যদি আমাদের ডাক্তার মাহফিয়া জেসমিন বলতেন। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। রক্ত স্বল্পতা কিংবা অ্যানিমিয়া রোগে সঠিক পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিকর সঠিক খাবার রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে এবং আমরা সুস্থ থাকি। যাদের রক্ত স্বল্পতা দেখা যায় তাদের অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ আয়রনই হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। আয়রন সমৃদ্ধ খাবার কি কি? যেমন পালং শাক, ডাল, ব্রোকলি, কুমড়ার বীজ, বিটরুট, মাংস যেটা লাল মাংস ইত্যাদি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ ভিটামিন সি আয়রনকে শোষণ করে, শরীরে কাজে লাগায়। ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং সবজি খেতে হবে, যেমন লেবু, কমলা, বেদানা, বিটরুট, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ ফলিক অ্যাসিড আমাদের রক্তকণিকা গঠন করে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার হচ্ছে ব্রুকলি, বাঁধাকপি, মটরশুঁটি, শাকসবজি ইত্যাদি। ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ বা দুধ জাতীয় খাবার। এছাড়াও আমরা শুকনো ফলমূল খেতে পারি, যেমন কিশমিশ, খেজুর, আখরোট, বাদাম। এগুলো যেমন আমাদের রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, তেমনি এগুলো আবার রক্তাল্পতা প্রিভেন্ট করতে সহায়তা করে। যেমন আমরা জানি মেয়েদের পিরিয়ডের সময় বা যখন তারা গর্ভবতী অবস্থায় থাকে, শরীরে রক্তাল্পতা দেখা দেওয়ার একটা চান্স থাকে। তখন যদি রক্তাল্পতা দেখা দেওয়ার আগে আমরা এইসব প্রতিরোধমূলক খাবারগুলি স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারি, তাহলে এই সমস্যাটা প্রতিরোধ করা সম্ভব। এরপর আমরা আসবো রান্নাঘরের পরিবেশ কেমন হওয়া উচিত সে বিষয়ে। রান্নাঘর অবশ্যই হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, প্রাকৃতিক আলো বাতাস পূর্ণ। এই কারণে আমরা ছোট ছোট গাছপালা রাখতে পারি রান্নাঘরে, কিংবা হালকা মিউজিকের ব্যবস্থা করতে পারি মন প্রফুল্ল থাকার জন্য। এবং প্রাকৃতিক আলো বাতাসের কারণে রান্নাঘরটা জীবাণুমুক্ত থাকবে এবং পরিবেশটা সুন্দর থাকবে। অনেক ধন্যবাদ।